হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার অভিযানে বের হয়েছিলেন। সেখানে আমরা খুব ভোরে ফজরের সালাত আদায় করলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ার হইলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ার হইলেন, আর আমি আবু তালহার পিছনে উপবিষ্ট ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সওয়ারিকে খাইবারের পথে পরিচালিত করলেন। আমার হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুতে লাগছিল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরু হইতে ইজার সরে গেল। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরু উজ্জ্বলতা যেন এখনও আমিও দেখেছি। তিনি যখন নগরীর প্রবেশ করলেন তখন বললেন, আল্লাহু আকবার, খাইবার ধ্বংস হোক। আমরা যখন কোনো কওমের প্রসঙ্গে অবতরণ করি তখন সতর্কনকিত্ত বোরে হইবে কতই না মন্দ। এই কথা তিনি তিনবার উচ্চারণ করলেন। সতর্ককারীদের বোর হইবে কতই না মন্দ, এই কথা তিনি তিনবার উচ্চারণ করে বললেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাইবারের অধিবাসীরা নিজেদের কাজে বেরিয়েছিলেন। তারা বলে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কোনো সাথী পূর্ণ বাহিনী সহ ওয়াল খামিস শব্দ যোগ করেছেন। পরে যুদ্ধের মাধ্যমে আমরা খাইবার জয় করলাম। তখন যুদ্ধবন্দীদের সমবেত করা হইল। দিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বন্দীদের হাতে আমাকে একটি দাসী দিন। তিনি বললেন, যাও, তুমি একটি দাসী নিয়ে যাও। তিনি সাফিয়া বিনতু হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিলেন। তখন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনু কুরাইজা ও বনু নাজিরের অন্যতম নেত্রী সাফিয়া বিনতু হুয়াইকে আপনি দিচ্ছেন? তিনি তো একমাত্র আপনারই যোগ্য। তিনি বললেন, দিয়াকে ও সাফিয়াকে ডেকে আনো। তিনি সাফিয়ার উপস্থিত ছিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, তখন দিয়াকে বললেন, তুমি বন্দীদের হাতে অন্যতম একটি দাসী দেখে নাও। রাবি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজাদ করে দিলেন এবং তাকে বিয়ে করলেন। রাবি ও সাবিত রহমতুল্লাহ আলাইহি এবং আবু হামজা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি মোহর দিয়েছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, তাকে আজাদ করার তার মহরম, এর বিনিময়ে তিনি তাকে বিয়ে করেছেন। অতঃপর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাজিয়ে রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসর রাত যাপন করে ভোরে উঠলেন। তিনি ঘোষণা দিলেন, যার নিকট খাইবারের কিছু আসে সে যেন তা নিয়ে আসে। ও একটা চামড়ার দস্তরখানা বিছাইলেন। কেউ খেজুর নিয়ে আসলো, কেউ ঘি নিয়ে আনলো। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মনে হয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাতুর কথা উল্লেখ করেছেন। অতঃপর তারা এইসব মিশিয়ে খাবার তৈরি করলেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলিমা। হাদিসটি সহিহ বুখারীতে 610, 371, 947, 2228, 2235, 2889, 2893, 2943, 2946, 2945, 2991, 3085, 3086, 3087, 3647, 4083, 4084, 4197, 4198, 4199, 4200, 4201, 4211, 4212, 4213, 5085, 5159, 5169, 5387, 5425 নম্বর হাদিসটি রয়েছে।